শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে দীর্ঘায়িত করতে নানাভাবে ষড়যন্ত্রে সামিল হয়েছেন দেশের অসাধু আমলারা। হাসিনার পতনের পরও সেই ষড়যন্ত্র থেমে নেই। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে এখনো চক্রান্ত করে যাচ্ছে ওই সব আমলারা। অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে এভাবেই তেল দিয়েছেন সরকারি এই কর্মকর্তা। শেখ হাসিনার অর্থনৈতিক মডেলকে 2041 সাল পর্যন্ত নিয়ে যেতে সব ধরনের সহায়তা করার ঘোষণা দেন প্রজাতন্ত্রের ওই কর্মী। আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তার স্বপ্ন পূরণ হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ওই কর্মকর্তার স্বপ্নের রানী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে। তবে হাসিনা পালিয়ে গেলেও তার স্বপ্ন পূরণে তৎপর রয়েছেন আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত অনেক সরকারি আমলা। রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূরীকরণ সহ দেশের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়েই মূলত গড়ে ওঠে 24-এর আন্দোলন। 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর দেশের দায়িত্বে আসেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করেন মোহাম্মদ ইউনূসের সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশন তেমনি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার কমিটি। স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভায় এই কমিশনের পক্ষ থেকে বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্যান্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ করা হবে। এরপর থেকেই এর বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে প্রশাসন ক্যাডারের অসাধু কর্মকর্তারা। আর যার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনাকে তেল দেয়া সেই তৈলবাজ অফিসাররা। আমাদের এই সাহস থেকে আসে, আমাদের সাহসের পেছনে কোনো সংখ্যা নেই, আমাদের সাহসের পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীরে আসলে ঢুকতে হবে। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। কেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শতভাগ উপসচিব পদ পাবে না? এই অবস্থায় প্রশাসন ক্যাডারের কতিপয় কিছু কর্মকর্তা নিয়মের তোয়াক্কা না করে সচিবালয়ে শোডাউন করে গত রোববার। তাদের সঙ্গে যোগ দেন অন্য প্রশাসনের কিছু কর্মকর্তাও। এছাড়া তাদের সংগঠন আন্তঃপ্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও 1 ঘন্টার কলম বিরতির নামে কাজ থেকে দূরে থাকার কর্মসূচি পালন করে গত মঙ্গলবার। এ সময় সামনের দিনেও আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কোটা জাদু করে পাঠানো উচিত। তাদের এসব কর্মকাণ্ডকে শিষ্টাচার ও চাকরিবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। কমিশনকে এই মুহূর্তে সরাসরি অবজ্ঞা করা এটা এক ধরনের দায়িত্বশীল আচরণ বলে আমি মনে করি না। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 30 ধারায় বলা আছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো সরকারি কর্মচারী আন্দোলন করতে পারবেন না। এছাড়া 30 ধারার সি উপধারায় বলা হয়েছে, সরকার বা কর্তৃপক্ষকে কোনো ধরনের আদেশ বা সিদ্ধান্ত বদলের চাপ প্রয়োগ করা যাবে না। 2018 সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার 2 ধারায় এমন আচরণকে অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব উপেক্ষা করে কোনো সরকারি কর্মচারী এমন আচরণ করলে বিধিমালা অনুযায়ী তাকে বরখাস্তের নিয়ম রয়েছে। আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি, তারা এক ধরনের হুমকি দিচ্ছে। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করার। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। সবকিছু উপেক্ষা করে তাহলে কেন এমন অরাজকতা তৈরির পথ বেছে নিয়েছেন এক শ্রেণীর কর্মকর্তারা? অনেকের ধারণা, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ওই সব অফিসাররা। এত উষ্ণভাবে, চরমভাবে কোনো কিছু যাওয়াটা সঠিক নয়। এটা নৈতিকতার ব্যাপার, শুধু বিধি লঙ্ঘনের বিষয় না। বিধি লঙ্ঘন তো এক জিনিস, এটা নৈতিকতার ব্যাপার। গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মতো আমলাতন্ত্রের শিষ্টাচারও ভেঙে দিয়েছিলেন শেখ হাসিনা। সুযোগ বুঝে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীর মতো আচরণ করেছেন অনেক সরকারি কর্মকর্তা। বিনিময়ে চাকরি ক্ষেত্রে বাগিয়ে নিয়েছেন প্রমোশন। সুযোগ বঞ্চিত হয়েছেন নিরপেক্ষ অনেক মেধাবী কর্মকর্তারা।
আমলাদের এমন দলীয় দাসত্বের বিরোধিতা করেছিলেন স্বয়ং স্বৈরাচারের তৎকালীন মন্ত্রী তোফায়েল আহমেদও। যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেইখানে তাদের থাকা উচিত, কারণ আমাদের জেলায় একজন সচিব যাবেন, এটা গ্রহণযোগ্য, আমরা তাকে বরণ করে নেব, ঠিক আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ও প্রমোশন পাওয়া 10 লাখের বেশি সরকারি কর্মকর্তা রয়েছেন, যারা হাসিনার পতনের পরও এখনো রয়ে গেছেন বহাল তবিয়তে। এমনকি এদের মধ্য থেকে অনেক কর্মকর্তাই জায়গা করে নিয়েছেন সরকারের বিশ্বস্ত বিভিন্ন মহলে। অন্তর্বর্তী সরকারকে ঝুঁকিমুক্ত থাকতে হলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ আওয়ামী দোসরদের দ্রুত চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।